ও দিদি, কার বিয়ের সার্টিফিকেট সেটা তো আগে বলবে। দাও দেখি, দাও তো, দাও ওকে দাও। This is to certify that Aniruddha Chatterjee, son of Amulendu Chatterjee, residing at on this date, Mekhla Debroy, daughter of Moyuk Debroy, in the presence of 3 witnesses, and under this act, the marriage has been solemnized between them. তার মানে অনি আর মেঘলা। না, এ কিছুতেই হতে পারে না। অনি মেঘলাকে বিয়ে করতে পারে না। এটা এখানে কি করে এলো অনি? জানি না, লিগ্যাল প্রসিডিংস এসব তো আসতেই পারে, তবে এই কথাটা আমার থেকে একদম বেরিয়ে গেছিল। ব্যাস হয়ে গেল তো, এবার তো সাটিয়ে কেস খাবে। অনি, আমরা কেউ জানলাম না। মান্টি, চুপ করে আছিস কেন? কিছু বল। এটা কি ঠাট্টা? কেউ ঠাট্টা করছে আমাদের সঙ্গে? বাবা ভাই, মানে আয়ুষী, তুমি তো তখন সিঙ্গাপুরে ছিলে, তুমি জানো না কিছু? তুমি নিশ্চয়ই সবটা জানো। বলো বলো, এসব মিথ্যে। কি হলো, চুপ করে আছো কেন? বলো না এসব মিথ্যে। আচ্ছা, ওরা তো না হয় ছেলে মানুষ, কিছু বোঝে না। তুমি তো এবারের বউ, এবারে ভালো মন্দ সব তো তোমাকে আঁচলে বেঁধে রাখতে হবে। বলো বলো, এটা সত্যি নয়, কেউ ঠাট্টা করেছে? আয়ুষীর মনে হচ্ছে বিশেষ কিছু বলার নেই। বেচারা আয়ুষী, আমাকে আর কিছুই তো করতে হলো না। ধামাকা আপনি আপনি এসেই চ্যাটার্জি বাড়ির দরজায় কড়া নেড়েছে। আচ্ছা দিদি, বাড়ি বয়ে এসে কে এমন ঠাট্টা করবে বলো দেখি? ওরা আর কি বলবে? ওদের বলার থাকলে আগেই বলতো। এটা ঠাট্টা নয়, এটা অরিজিনাল বিয়ের সার্টিফিকেট। কি আজে বাজে কথা বলছিস তুই? আমি এইসব মানি না। আমাকে বারবার কেউ এভাবে ঠকাতে পারে না। মা, মা একটু শান্ত মা। মা, এটাই সত্যি মা। দেখো, আইনত অনি আর মেঘলা স্বামী স্ত্রী, আর এটা তার প্রমাণ। না, এটা মিথ্যে কথা, আমি মানি না। এটা হতে পারে না, এটা হতে পারে না। না দিদি, তুমি এত উত্তেজিত হও না। না, শোনো আমার কথা, এটা কিছুতেই হতে পারে না। এটা ভুল, এটা ভুল, দিদি, এটা ভুল। হয়েছেটা কি? এত চেঁচাচ্ছিস কেন? এটা কি? আমি না ভাবতে পারছি না ঠামি, এটা তুমি করতে পারো। এটা তুমি করেছো? এটা আমার আর অনির ম্যারেজ সার্টিফিকেট। হ্যাঁ, এটা তোর আর অনির ম্যারেজ সার্টিফিকেট। যা করেছিস তার রেজাল্ট। এটা নিয়ে তো হাইপার হচ্ছিস কেন? হব না মানে? এটা তো একটা অফিশিয়াল সার্টিফিকেট ঠাম্মি। হ্যাঁ, তুই আর অনিরুদ্ধ হলি আইনত স্বামী স্ত্রী। ও, তার মানে আমি আর অনি যে স্বামী স্ত্রী সেটা তুমি এস্টাবলিশ করেই ছাড়বে? এত ছেলে মানুষ তো তুই নোস মেঘলা। সিঙ্গাপুরে গিয়ে তুই আর অনিরুদ্ধ বিয়ে করেছিলি রেজিস্ট্রি করে, এটা তারই সার্টিফিকেট।
এনভেলপে এবং ভেতরে সব জায়গায় অফিসিয়াল স্ট্যাম্প দেওয়া আছে। তার মানে ওটা ওখান থেকে এসছে। ঠাম্মি এবার কি হবে ঠাম্মি? সেটা তোর আগেই ভাবা উচিত ছিল মেঘলা। এখন এটাকে নাটক ভেবে তো উড়িয়ে দেওয়া যায় না। ঠাম্মি তুমি বুঝতে পারছো না, এর একটা কপি তো অন্যের বাড়িতেও যেতে পারে। রেজিস্ট্রেশনের সময় পাত্র পাত্রী উভয়ের ঠিকানায় লেখা হয়, পরে সেটা দুটো অ্যাড্রেসেই পাঠানো হয় মেঘলা। তার মানে চ্যাটার্জি বাড়িতেও যাবে? হ্যাঁ মেঘলা, মেঘলা অফিসিয়ালি ওটা তোর শ্বশুর বাড়ি, ওদেরও জানার সম্পূর্ণ অধিকার আছে। তুমি বুঝতে পারছো না ঠাম্মি, আমার ব্যাপারটা নিয়ে ভাবতে কি তুমি তো আরেকটা দিক ভাবছোই না। কি কি ভাবছি না আমি? অনির মা, বড় আন্টি, বড় আন্টি কোনোদিনই আমার আর অনির বিয়েটা মেনে নেবে না। তুমি বুঝতে পারছো না, সাংঘাতিক রেগে যাবে। রেগে যাওয়াটাই স্বাভাবিক মেঘলা, উনি ছেলের মা, ওনার অ্যাবসেন্সে পুরো ব্যাপারটা হয়েছে, উনি রেগে যেতেই পারেন। আমি এর মধ্যে ওনার কোনো দোষ দেখছি না। তুমি কেন বুঝতে পারছো না? বড় আন্টি রেগে গেলে আমাকে তো হাতের কাছে পাবে না, সমস্ত রাগ নিয়ে ঝাঁপিয়ে পড়বে আমার দিভাইয়ের উপর। ঠিকই বলেছিস মেঘলা, এটা তোমার মাথায় আসেনি। তাহলে কি হবে? মা, যখন আমি ওখানে পৌঁছালাম তখন অলরেডি ওরা বিয়ের পিড়িতে বসার জন্য রেডি। আমি তখন কি করে ওদের আটকাবো বলুন তো? হ্যাঁ বড় মা, বৌদি ঠিক কথাই বলছে। মানে আমি তো ওখানে ছিলাম, বিশ্বাস করো বৌদি ওখানে সবাইকে বোঝানোর চেষ্টা করেছে, বারণও করেছে, কিন্তু বিশ্বাস করুন না, আমি চাইনি এমনটা হোক। তোমাদের একটাও কথা আমি বিশ্বাস করি না, সব তোমার চক্রান্ত, আমি জানি। না মা, এতে বৌদির কোনো দোষ নেই। তুই থাম, বউদের হয়ে আর সালিশি করতে হবে না তোকে। তুই তো এমন ছিলিস না, বৌদির সাথে মিশে মিশে এমন হয়েছিস না, আমাদের কারুর কথা ভাবলি না। বড় মা অনেক ঠিক কথাই বলেছে, সত্যি বৌদির কোনো দোষ নেই বড় মা। দেখলে তো, দেখলে তোমরা সবাই দেখলে তো, এই একটা মেয়ে আমার সংসারে কি সর্বনাশ করেছে। আরো তোমরা ওকে মাথায় তুলে নাচো, তুমি আর তোমার এই বাড়ির লোকেরা, তোমরা সবাই মিলে সালিশি করে আমার এই ছেলেটাকে বিদেশে নিয়ে গিয়ে নিজের বোনের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিয়েছো না? বোনকে ঝুলিয়ে দিয়েছো আমার ছেলের সঙ্গে। এখন আবার এসব করে লোক দেখানো কান্না হচ্ছে না? কেউ তোমার ওই কান্না বিশ্বাস করবে না। এসব আপনি কি বলছেন? না মা, এটা সত্যি না। তুমি সত্যি না বললেও কিছু এসে যায় না অনি। ফ্যাক্ট রিমেইন্স যে তুমি ওখানে গিয়ে বিয়ে করেছো। সেখানে কিন্তু বড়রাও ছিলেন, দাদা বৌদিকে জানানোর প্রয়োজনটুকু মনে করলেন না। ছেলের বাড়ির লোক হিসেবে এইটুকু সৌজন্যতা আমরা আশা করতেই পারি। সত্যি এটা মেনে নেওয়া যায় না। ছোটরা ঝোঁকের বশে কিছু ভুল করতেই পারে, কিন্তু বড়দের তো একটা দায়িত্ব আছে, কি তাই না? হ্যাঁ রে, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। তুই না এবাড়ির বড় বউ, তুই তো এটাকে আটকাবি, আর তুই আমাকেও জানালি না একবার। ইস, বেচারা আয়ুষী, আজ তোমার পাশে তো কেউ নেই। এবার কি হবে তোমার? স্যাড অগ্নি, বইয়ের কীর্তিতে ভেরি আপসেট, পুয়ার গাই। মা তুমি শান্ত হও, আমি তোমায় বলছি সবটা কি হয়েছিল, তারপর নিজেরাই বিচার করে দেখো যে বৌদির কি দোষ ছিল। যখন আমি সিঙ্গাপুরে গেছিলাম তখন যে সিচুয়েশন ছিল। দিদি ভাই, আমার অনেক স্বাদ এখনো অপূর্ণ আছে, আমার অনেক স্বপ্ন। অ্যাট এনি কস্ট আমার মায়ের ইচ্ছেটা ফুলফিল করতেই হবে, আর সেটা ফুলফিল করতে একমাত্র তুমিই আমাকে হেল্প করতে পারো।
এবার তুমি বলো, এই অবস্থায় আমি কি করে চুপ করে থাকি? আমার কাছে ওই সময় ওই কাজটা করাটা উচিত মনে হয়েছে মা। আর মা, আমি অনেকে অনেকবার বলেছিলাম আপনাদেরকে জানাতে, ওদিকে মা, কাকিমণি একদম চুপ। একটা কথা তুমি বলবে না, এবার আমি বলবো আর তুমি শুনবে। কি ভেবেছিলে তুমি? তোমার প্ল্যান আমি কিছু বুঝি না? মা, আমি তো পুরো কথাটা তোমাকে বললাম, এর মধ্যে এইসব কি প্ল্যানের কথা বলছো তুমি? কি প্ল্যান আয়ুষী খুব ভালো করে জানে। কি ভেবেছিলে তুমি? এই বাড়িতে নিজের বোনকে বউ করে নিয়ে এসে দুই বোনেতে মিলে খুব ভালো করে আমাকে জব্দ করবে না? এত রাগ তোমার? এতটা হিংসে পুষে রেখেছো নিজের মধ্যে? দল বানাচ্ছ? না না মা, আমি এসব কখনো ভাবিনি। ভাবলেও লাভ নেই আয়ুষী, তোমার ইচ্ছে টিকবে না। তোমার বোনের ঠাঁই এ বাড়িতে হবে না। তার মানে বড় মা, তুমি তুমি অনির কথাটা একবারও ভাববে না? ছোট, ওদের বাইরে যেতে বল। সব ব্যাপারে ছোটদের কথা বলে আমি পছন্দ করি না। সব ব্যাপারে কথা বলা। চ চ। হ্যাঁ রে অনি, বাবা চ, মায়ের মন মেজাজ ভালো না, চ চলে। হ্যাঁ গো, তোমার সঙ্গে কথা আছে, এসো। শোনো, তুমি তুমি মেঘলা বাবাকে এক্ষুনি একটা ফোন করো। আমি ওনাকে আমার সিদ্ধান্তটা নিজে জানাতে চাই। দাদা শোনা, তুই আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। অনি, এখানে আর বোঝার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দাদা শোনা, দেখ দাদা শোনা, বাবা মা আমার উপর রাগ করে আছেন। তুই এটলিস্ট আমাকে ভুল বুঝিস না, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বল? আচ্ছা, বান্টি তো ওখানে ছিল, তুই ওকে বান্টিকে না হয় জিজ্ঞেস করে দেখ। হ্যাঁ দাদা ভাই, দেখ আমি তো নিজের চোখে সব দেখেছি না, কোন পরিস্থিতিতে ওদের বিয়েটা হয়েছে আমি তো দেখেছি দাদা ভাই, বিশ্বাস কর। দেখ দেখ মেঘলা ওর মাকে বাঁচানোর জন্য যা করেছে, অনি জাস্ট ওর পাশে থেকে ওকে হেল্প করেছে দাদা ভাই। আর সত্যি বলছি, মানে ওখানে যা পরিস্থিতি ছিল, আমি বৌদি আমাদের কারোর কিচ্ছু করার ছিল না দাদা ভাই। আর দেখ দাদা ভাই, আমি তোকে একটা কথা কিন্তু বলতেই পারি যে তুই যদি অনির জায়গায় থাকতি তাহলে কিন্তু তুই এই সেম ডিসিশনটাই নিতি দাদা ভাই। হ্যাঁ নিতাম, কিন্তু তার আগে অন্তত বড়দের যাক ছাড়, আমাকে তো জানাতে পারতিস না? বল। হ্যাঁ পারতাম, কিন্তু এটাও জানতাম বাড়ির সবাই এটা বুঝলেও মা কখনো এটা বুঝতেন না। একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা পূর্ণ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর সেই জন্যই চাইছিলাম যাতে আমাদের বিয়েতে যাতে কোনো বাধা না পড়ে। কেন? আমি জানতে পারলে এই বিয়েতে বাধা দিতাম? বল। তা নয় দাদা শোনা, ইনফ্যাক্ট বৌদি তোকে অনেকবার ফোনে ট্রাই করেছিল। হ্যাঁ দাদা, দেখ বৌদি জেঠুকেও ফোন করেছিল রে পারমিশন নেওয়ার জন্য। থাক, দাদা শোনা, তুই আমার উপর এইভাবে রাগ করে থাকিস না। রাগ করে থাকার ব্যাপার নয় অনি, তোরা সবাই মিলে এমন জটিল করে তুলেছিস ব্যাপারটাকে না। এখন আর মা নয়, বাবা, কাকু, কাকিমণি সবাই তোর উপর অফেন্ডেড হয়ে আছে। এরা যদি তোর বিপক্ষে চলে যায় তাহলে আমি একা কি করে সামলাবো বলতে পারিস? আমিও তো এই ভয়টাই পাচ্ছি অগ্নি। মা বাবা, এখন আর ভয় পেয়ে কি লাভ বলো? সিঙ্গাপুর থেকে ফিরেছে তো অনেকদিন হলো, তাই না আয়ুষী? এতদিন আমাকে কিছু বলনি কেন? শুধু এই কথাটা কেন, আমি তো তোমাকে আরো অনেক কিছু জানাতে চেয়েছিলাম অগ্নি, কিন্তু কি হলো, চুপ করে আছো কেন? সত্যি আজ তোমাকে বলার মতো আমার কোনো মুখ নেই অগ্নি।
তোমাকে না জানিয়ে আমি যে অপরাধটা করেছি তার জন্য তুমি আমাকে যা খুশি শাস্তি দিও, কিন্তু আমার একটা অনুরোধ আছে, তুমি দেখো যাতে অনি আর মেঘলা কোনো শাস্তি না পায়। যেরকম করে হোক আমাদের ওদের বিয়েটা বাঁচাতেই হবে। মেঘলা কি করছিস তুই? এটা কি করছিস? মেঘলা স্টপ ইট! মেঘলা ছেলে মানুষই করিস। মেঘলা পাগলামি কেন? ছাড়ো মেঘলা, স্টপ! মেঘলা প্লিজ, আমি পাগলামি করিস না তুই। মেঘলা কথাটা শোন আমার। ঢালি যাও, পাগল হয়ে গেছিস তুই। কেন এগুলো ছেড়ে তোর কি লাভ? এর মধ্যে পাগলামোর কি আছে ঠাম্মি? আমি যদি আমার সিঁদুর মুছে ফেলতে পারি, আমার শাখা পলা খুলে ফেলতে পারি, তাহলে এর মধ্যে কি আছে? কিচ্ছু নেই এর মধ্যে, কিচ্ছু নেই। মেঘলা কেন করছিস তুই এরকম? ওই এক টুকরো কাগজ তোর কি ক্ষতি করছিল? ওটা ছিঁড়ে ফেললে বিয়েটা শেষ হয়ে যায় না মেঘলা? আমার ক্ষতি করছে না, কিন্তু আমার দি ভাইয়ের ক্ষতি করছে, আর যেটা আমি সহ্য করব না। নাটকটা করার আগে তোর ভাবা উচিত ছিল সেটা। তুমি জানো না আমি এটা কেন করেছিলাম? শুধুমাত্র আমার মাকে খুশি করার জন্য। সেটা করা হয়ে গেছে, ব্যাস। আর এগুলোর কোনো দরকারই নেই। আর একটা কথা তুমি ভুলে যাও না ঠাম্মি, আমার বিয়েটার জন্য কিন্তু তুমি আমার দি ভাইয়ের লাইফটাকেও একটা ডিস্টারবেন্সের মধ্যে ফেললে। মেঘলা, মেঘলা আমি আমাকে দোষারোপ করছিস? হ্যাঁ করছি। তুমিই তো সিঙ্গাপুরে বাবাকে ফোন করে এই পেপারগুলো আনিয়েছিলে। হ্যাঁ, কি ভেবেছো যখন তুমি জেমার সাথে কথা বলছো আমি কিছু শুনিনি? মেঘলা আমি আনিয়েছিলাম, কিন্তু কিন্তু তাই বলে সবকিছু ছিঁড়ে ধ্বংস করে দেবে? সব ধ্বংস করে দেবো আমি, সব ছেড়ে ফেলে দেবো। কি ভেবেছো তোমরা? হ্যাঁ, এরকম একটা সেন্টিমেন্ট আমি কাত হয়ে যাব, তাই তো? শোনো ঠাম্মি, চেয়ে পাওয়ার না কোনো মজা নেই। মেঘলা এতটা হার্টলেস হয়ে গেছিস তুই? কি করবো বলো, তোমরা যা শুরু করেছো। আর অনি তুই আবার কি ভাবো? আর হ্যাঁ অদ্ভুত। আর বাবা আমি কেউ সত্যি সত্যি বউ নাকি? আমার উপর অত অভিমান করার কি আছে? এই ন্যাকা ন্যাকা সেন্টিমেন্টটা আমি জাস্ট নিতে পারি না। মেঘলা আমি তোকে চিনতে পারছি না মেঘলা, তুই কেন পাল্টে গেছিস? তুই সে পুরনো মেঘলা হয়ে গেছিস, সেই রকম জেদ। আমি দেখো ভালো করে, এটাই তো অরিজিনাল মেঘলা, সেই তোমার পুরনো মিকি। শুধু যেটা শুরু করেছিলাম সেটা একটু শেষ করতে হবে। এই যা মানে 1 মিনিট। হ্যালো, হ্যাঁ অ্যাডভোকেট মিস্টার চৌধুরী, আমি মেঘলা দেবরায় বলছিলাম। আমার একটা ডিভোর্স ফাইল করার ছিল।